ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 55 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 54 পর্যন্ত সমস্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে আমার সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? অপশন এ বদরুদ্দিন তাইবজি, এটা সাহেবজি হবে না, তাইবজি। অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে। অপশন ডি দাদাভাই নৌরোজি। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে দাদাভাই নৌরোজি। 2011 সালের জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে? অপশন এ চণ্ডীগড়। অপশন বি পন্ডিচেরি। অপশন সি লাক্ষাদ্বীপ। অপশন ডি দমন ও দ্বীপ। তাহলে সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের? সেটা হচ্ছে পন্ডিচেরি। ঠিক আছে। আর সর্বনিম্ন লিঙ্গ অনুপাত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে সেটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই যে অপশনগুলো রয়েছে তার মধ্যেই কিন্তু উত্তর হবে। ঠিক আছে। আধুনিক হিন্দি ভাষার জনক কাকে বলা হয়? দেখো, আধুনিক হিন্দি ভাষার জনক বলা হয় বার্তেন্ডু হরিশ্চন্দ্রকে। তার মানে অপশন কি হবে? অপশন হচ্ছে ডি। সারে জাহাজে আচ্ছা বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন সি জয়দেব। অপশন ডি মোহাম্মদ ইকবাল। তাহলে সারে জাহাজে আচ্ছা এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন মোহাম্মদ ইকবাল। মিলিন্দ পঞ্চহ বইটি কার লেখা? অপশন এ ডেমিট্রিয়াস। অপশন বি মিনান্দার। অপশন সি মহাখাত্র। অপশন ডি নাগ সেন। মিলিন্দ পঞ্চহ বইটি লিখেছেন নাগ সেন। ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে কি বলা রয়েছে? অপশন এ ধর্মীয় স্বাধীনতার অধিকার। অপশন বি আইনি অধিকার। অপশন সি জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। অপশন ডি আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি। তাহলে 21 নম্বর অনুচ্ছেদে কি বলা রয়েছে? ব্যক্তি মানে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার। ঠিক আছে। দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আসাম। অপশন বি অরুণাচল প্রদেশ। অপশন সি সিকিম। অপশন ডি হিমাচল প্রদেশ। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সরি হিমাচল প্রদেশ নয়, অরুণাচল প্রদেশ। ঠিক আছে। দিহাং এবং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভটি রয়েছে অরুণাচল প্রদেশে। নিম্নের কোন রাজ্যে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? অপশন এ পশ্চিমবঙ্গ। অপশন বি অসম। অপশন সি তামিলনাড়ু। অপশন ডি কেরালা। তাহলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে। ঠিক আছে। হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? অপশন এ কৃষ্ণা নদী। অপশন বি কাবেরী। অপশন সি তিস্তা। অপশন ডি মহানদী। তাহলে হীরাকুদ বাঁধ রয়েছে মহানদী নদীর উপর। আচ্ছা, হীরাকুদ বাঁধ কোন রাজ্যে রয়েছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ওল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অসম। অপশন বি অরুণাচল প্রদেশ। অপশন সি সিকিম। অপশন ডি হিমাচল প্রদেশ। তাহলে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে হিমাচল প্রদেশে। ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত আইন কবে পাশ করে? অপশন এ 1990 খ্রিস্টাব্দ। অপশন বি 1993 খ্রিস্টাব্দ। অপশন সি 1995। অপশন ডি 2002। তাহলে মানবাধিকার সুরক্ষিত আইন পাশ করা হয় 1993 খ্রিস্টাব্দে। কোন মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলা হয়? অপশন এ লোহিত মৃত্তিকা। অপশন বি কৃষ্ণ মৃত্তিকা। অপশন সি পাললিক মৃত্তিকা। অপশন ডি ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে রেগুর মৃত্তিকা বলা হয় কৃষ্ণ মৃত্তিকাকে। গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কতজন ছিলেন? গণপরিষদে যে খসড়া কমিটি ছিল তাতে মোট 7 জন সদস্য ছিল। নিম্নলিখিত কোনটি শীতল সমুদ্র স্রোত? অপশন এ ল্যাব্রাডর স্রোত। অপশন বি কুরেশীয় স্রোত। অপশন সি দক্ষিণ নিরক্ষীয় স্রোত। অপশন ডি আলাস্কা স্রোত। তাহলে শীতল সমুদ্রের স্রোত হচ্ছে ল্যাব্রাডর স্রোত। বোস ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1915 খ্রিস্টাব্দে। অপশন বি 1917 খ্রিস্টাব্দে। অপশন সি 1921 খ্রিস্টাব্দে। অপশন ডি 1923 খ্রিস্টাব্দে। বোস ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। কার দ্বারা প্রতিষ্ঠিত হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখো, তাহলে তোমরা 15 মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।